আমার নবী মুস্তাফাকে ফলো করে আর আমরা যদি তাদের ফলো করি, এ মুসলমান আপনারে জাহান্নামে যেতে হবে না, আপনাকে কবরে চিন্তা করতে হবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শোনো শোনো, ও আমার বান্দারা শোনো, আমি তোমায় খুব মায়া করে তোমাকে খুবই যত্ন করে বানিয়েছি। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বাজিরা, আমরা একটা চিন্তা করি না, আপনার যদি আজকে বেমার হয়ে যায়, আপনার শ্বাস নিতে যদি কষ্ট হয়, অক্সিজেন আপনাকে লাগিয়ে দেবে, আপনি নিঃশ্বাসটা নেবেন, আরো যদি সিরিয়াস হয়ে যান আইসিইউতে আপনাকে রেখে দেবে, মিনিটে মিনিটে আপনার বিল উঠবে, ঘন্টায় ঘন্টায় আপনার বিল উঠবে, কত না টাকা খরচা হবে, কিন্তু আমার আল্লাহ কত সুন্দর বাতাস আমায় দেয়। এ দুনিয়ার মানুষ, ও বাদশাহপুরের বাবাজিরাও, ও আমার জননী মা খালারা, শুনে যাও, রাত্রি বেলা আল্লাহর জমিনে হাঁটি গো, আল্লাহর আসমানের নিচে থাকি গো, রাত্রি কত না আরাম করি আল্লাহ দিয়েছে, দিনে কত না জিনিস দেখি আল্লাহ দিয়েছে, কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে, এমন দুটো চোখ আল্লাহ দান করেছে, এই চোখ দ্বারা সব কিছু আমরা দেখছি। আমার আল্লাহ বলে, বান্দারে ও আমার বান্দারা, আমি যে তোমায় সুন্দর করে বানিয়েছি, ও মুসলমান, আমার আল্লাহ কত বড় রহমান গো, এখানে কত মায়ের সন্তান বসে আছেন, দেখেন না পিছনে কত মানুষ দাঁড়িয়ে, কত মা আমার বসে, এক মায়ের সঙ্গে আর একজনের মায়ের চেহারার মিল নাই, এক বোনের সঙ্গে এক বোনের চেহারার মিল নাই, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের চেহারার মিল নাই। আমার আল্লাহ কত বড় রহমান, এখানে অনেকগুলো মানুষ রয়েছে, সবাইকে আলাদা আলাদা তৈরি করেছে, ঠিক কিনা? কারো সঙ্গে কারো মিল হয় না। আমার আল্লাহ বলে, ও বান্দা, ও আমার বান্দা, একটু শোনো শোনো মন দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আসমানটা সাজালাম বান্দা তোমার জন্য, জমিনটা বিছালাম বান্দা তোমার জন্য, এত সুন্দর রাত্রি দিলাম রে, ওই রাতে তুমি আরাম করো। এ আমার বান্দা, দিন দিয়েছি, কত সুন্দর সূর্য দিয়েছি, কত সুন্দর চন্দ্র দিয়েছে, ছোট্ট ছোট্ট তারকা দিয়েছে। ও আমার বান্দা, এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তার বদলা তোমার কাছে চাই না, তার বদলা চাই না, কিন্তু আমি আল্লাহ আসমান তোমার জন্য সাজালাম, জমিনটা তোমার জন্য সাজালাম, পাহাড় পর্বত তোমার জন্য বিছালাম, আকাশে কত সুন্দর তোমার জন্য করলাম। ও আমার বান্দা, এই সব কিছু তৈরি করেছি বান্দা তোমার জন্য, বান্দা তোমার জন্য, কিন্তু বান্দা তোমাকে তৈরি করেছি, এই প্রশ্নটা হবে কি হবে না? হবে না? বান্দা, আল্লাহ বলছে, বান্দা সব কিছু তৈরি করেছি, ওমা একটু মন্দ, সব কিছু তৈরি করেছি তোমার জন্য, কিন্তু বান্দারে তোমাকে তৈরি করেছি আমি আল্লাহ আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, ও বাদশাহপুরের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সব কিছু তৈরি করেছে তোমার জন্য, কিন্তু তোমারে বানিয়েছি আমি আল্লাহ শুধু আমার জন্য। এই কথা কোথায় লেখা আছে? আসুন কোরআনকে জিজ্ঞেস করি, আমার কোন বাড়ির তৈরি করা দলিল নয়, কোরআনের মধ্যে সাফ সুতরা ভাবে কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো শোনো, আমি মানবকে আর জিনকে তৈরি করতাম না, শুধু তৈরি করেছি আমি আল্লাহ, ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করার জন্য। ইবাদত হবে কার? আল্লাহ। জোরে বলুন, সত্যি করে, একদম মিথ্যা নয়। সবাই আল্লাহর বলছেন তো? আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয়, ও ভাই একবার বলো তো, বুকে হাত দিয়ে এশার নামাজ কে কে পড়ে আমরা বসেছি?
বন্ধু বাবাজি বলবে মৌলভী সাহেব এই প্রশ্ন করবেন না, বুকে বহুত দুঃখ লাগে, একটু শরম লাগে, শরম বলবেন না। আজান তো মসজিদে হয়, মন চাই কিন্তু সময় পাই না। বিয়ে হয়ে গেছে, সংসারের চাপ, সন্তান বড় বড় হয়ে গেছে, এত চাপ, বাপরে বাপ, আর পারি না, নামাজ পড়তে পারি না, আদা করতে পারি না। ও মুসলমান রে, আমার আল্লাহ বলে বান্দা, ও আমার বান্দা, নামাজ পড়বে বান্দা তুমি, মাত্র দিনে দিন রাতে 5 ওয়াক্তের নামাজ পড়ো। তুমি আমার দরবারে মাথাখানা ঝুঁকিয়ে দাও, আমি যে তোমার প্রতিপালক, সারা দুনিয়া তোমার কদমে ঝুঁকিয়ে দেব। দুনিয়ার মানুষ যখন আমরা সাজদায় গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একবার সাজদা করে দেখো, এত মজা লাগবে, এত মজা লাগবে, আর কোনদিন নামাজ ছাড়বে না। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন খোদার কাছে কি জবাব দেবে তুমি খোদার কাছে? কোন লজ্জায় মুখটা দেখাবো? এ কমিটির মানুষ, ওদিকে মাদের বসার অসুবিধা হয়, একটু ধ্যান দেন। ও জালসা কমিটির মানুষেরা মনোযোগ দিয়ে শোনো গো, এত সুন্দর করে আপনারা জালসা সাজিয়েছেন, আপনাদের কি বলে ধন্যবাদ দেব? মন থেকে দোয়া করে যাব। এ বাদশাপুরের জালসা কমিটির লোকেরা এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছেন। আমার নবী বলছে এই জায়গাটা আজকে এই পাড়ার মাটি নয়, আপনাদের জায়গা নয়, আমের বাগান নয়, বাগান নয়, তবে এটা কি? নবী বলছেন এই জায়গাটা হচ্ছে জান্নাতের কিয়ারি। আপনারা বলবেন হুজুর বুঝলাম না, কিয়ারি কাকে বলে? কিয়ারি মানে জান্নাতের বাগান। জোরে বলুন, আর একটু জোরে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আপনারা আমার সঙ্গে বলুন মদিনা মদিনা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। এ ভাই ওদিকে কাজ করার লোক গেছে, হ্যাঁ উঠাউঠি করবেন না। হ্যাঁ কি জায়গা নাই? এরা আর উঠবে না, এদেরকে উঠাই। দাঁড়িয়ে আছে, একটু বসে গেলে ভালো হয়। মা বলে মাদেরা ওনাদের রাস্তা আছে, সাইড দিয়ে চলে আসবে, আর উঠাবেন না, আর উঠাবেন না। শুনুন চুপচাপ বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। ওই আশা নাই নবীকে দেখার? কারা কারা আশা করেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন।
জালালউদ্দিন সৈয়দী পুছা তরবার দেখলো নবীজি জোরে জালালউদ্দিন সৈয়দী পুছা তরবার দেখলো নবীজি এতবার দেখার পরে এতবার দেখা গাও পরে তৃপ্তি তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পারেন না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমি মোহাব্বত দিচ্ছি আপনাদেরকে উচিত মোহাব্বত দেওয়া বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হাও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এ আমার নবীর পাগলেরা ও বাবা যারা নবীরে মোহাব্বত করে আমার নবীও তারে মোহাব্বত করে আপনার মোহাব্বত হবে অল্প নবীর মোহাব্বত হবে উহুদ পাহাড় থেকে বেশি এ মুসলমান ভাইরা আমার এ আমার মা আমার নবীর পাগল একজন ছিল নবীর পাগল কেমন নবীর পাগল গো আমরাও তো নবীর পাগল কখনো জহর পড়ি তো আসর নাই আসর পড়ি তো মাগরিব নাই মাগরিব পড়ি তো এশা নাই কথাগুলো ভুল যদি বলি আপনারা বলবেন সত্যি কথা বলি যদি দুঃখ লাগে তো কোনো আপত্তি নাই ও আমার বন্ধু ভাইয়েরা এ আমার বাবা আমরাও নবীর পাগল তিনারাও ছিল নবীর পাগল একজন নবীর পাগল ওনার বাড়ি ছিল ও মুসলমান করণ দেশে যিনার নাম হচ্ছে হযরতে আওয়াস করুনি বন্ধু বাবাজি আমার ও মুসলমান আসুন বলে যাই আমার দয়ার নবী মায়ার নবী একদিন মসজিদে নববী বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছেন দয়ার নবীর চোখের পানিগুলো টুক 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 করে পড়ে যায় আবু বকর সিদ্দিক সেখানে উসমানে গনি সেখানে হযরতে আলী সেখানে হযরতে বেলাল বেলাল যে বেলাল কয়লার মতো দেখতে কালো ঠোঁটগুলো মোটা মোটা ওরে বেলাল রে তোমার দিকে তো কেউ তাকাতো না রে বেলাল বেলাল ছিল উমাইয়ার বাড়ির চাকর আমার বেলাল আমার নবীর সামনে কাঁদে ও বেলাল আমার নবীর সামনে কাঁধে ও বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমার পিতামাতার জান আপনার পদতলে কুরবান গো নবী ও গো নবী আপনি কাঁদছেন কেন কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আপনি কাঁদলে আমি যে বেলাল আমার অন্তর ফেটে যায় ও দুনিয়ার মানুষ আমার বেলাল কান্না করে
বেলালের চোখের পানিগুলো পড়ে যায়। আমার নবী বলে, বেলাল কাঁদো কেন, কাঁদো কেন? আমার বেলাল বলে, নবী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারিনি আমি বেলাল। আমার যে দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ নাই, আমার মা নাই গো, আমার বাবা নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বলুন নবী আপনি কেন কাঁদছেন? আমার নবী বলে না, আবু বকর বলে নবী বলে না, ওমর বলে ইয়া রাসূলুল্লাহ একবার বলুন আপনি কেন কাঁদেন? নবী আমার কাঁদছে। শেষ বেলায় আমার দয়ার নবী, বিশ্ব নবী ও আমেনার ফুল গো, আব্দুল্লাহর নয়নমণি, আহ বন্ধু বলছেন, ও আমার সাহাবীরা আজকে আমার চোখের পানি বন্ধ হবে না, খুব দুঃখ লেগেছে। হযরত ওমর তরবারি বের করে বলছেন, হুজুর আকা একবার বলুন না, কে মক্কার আপনাকে মদিনার কোন মানুষ কি গালি দিয়েছে? আপনাকে কেউ কি কটু কথা বলেছে? নবী গো আপনি একবার বলুন, বলুন, আমি ওমর তার গর্দানটা উড়িয়ে দেব। আমার নবী বলছে, ওমর তোমার তরবারি দিয়ে আজকে আমার চোখের পানি বন্ধ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমেনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, ও আমেনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি চাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে শত শত কত হাজি চাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় নবী তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। ও আমেনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, ও আমেনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। নবী গো আপনি একবার বলুন গো নবী। আমার নবী বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, এই চোখের পানি বন্ধ হবে না, হবে না, হবে না। আমার সাহাবায়েরা সমস্ত সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো হাবিব একবার বলুন না। আমার নবী বয়ান করছেন যে আজকে আমার মনে আমার এমন একটা পাগল, এমন একটা দিওয়ানা, এমন একটা পাগলের কথা আমার মনে পড়ে গেছে। আমি নবী ওই পাগলের জন্য আমার অন্তর কান্না করে, আমার চোখের পানিগুলো টপ 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 করে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বলেছিল, নবী গো ওই পাগল কে গো নবী? ওই পাগলের বাড়ি কোথায়? জোরে বলুন ওই পাগলটাকে, ইয়া রাসূলুল্লাহ ওই পাগলটার বাড়ি কোথায়? আমার নবী বলছেন, ওই পাগলের বাড়ি হচ্ছে করণ দেশে, তার নাম হচ্ছে হযরতে আওয়াইস করুনি। সাহাবায়ে কেরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী একটা কথা বলবো, মনে দুঃখ নেবেন না। আমার নবী বলে, বলো বলো। না 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 দুঃখ নেব না। আমার আল্লাহর নবীর সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করণ দেশটা বেশি দূরে নয়, খুবই কাছে, মদিনার বর্ডার পার করলে করণ দেশ। ওগো নবী আপনি উনি চাইলেই তো আপনার সঙ্গে দেখা করতে আসতে পারতো। তবে নবী গো
আপনার কেমন আশিক, কেমন পাগল, আপনার সঙ্গে এত কাছাকাছি থাকার পরে আপনার সঙ্গে কেন দেখা করে না? আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, ওই পাগলটা আমার এমন পাগল যে আমার সঙ্গে দেখা করার জন্য আসতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে, আসতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সঙ্গে দেখা করার জন্য আসতে পারবে না। নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পাগল, কেমন আপনার পাগল গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কারণে আসতে পারবে না, তার বাড়িতে একটা তার বৃদ্ধা মা রয়েছে, একটা বয়স্ক মা রয়েছে। আমার পাগল সারাদিন মায়ের খিদমত করে, আর রাত্রে বেলা যখন সূর্যটা ডুবে যায় আল্লাহর ইবাদত করার জন্য, আমার উপরে দরুদ পড়ার জন্য মাকে বাড়িতে রেখে জঙ্গলের দিকে চলে যায়। এই কারণেই সারাদিন মায়ের খিদমত করে, রাত্রি বেলায় জঙ্গলে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। ও আমার সাহাবীরা, এই কারণে আমার সঙ্গে দেখা করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে পিতা মাতার উপরে ইহসান করো। বন্ধু আমার, যুবকেরা ও ভাইয়েরা, দু হাত ধরে বলবো, জিনাদের বাপ মা আছে জীবিত, মন দিয়ে শুনুন ওয়াজটা। আল্লাহুস সামাদ, একদিকে নবীর প্রেম, একদিকে মায়ের প্রেম। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, ওই পাগলটাকে তোমরা জানো? ওই পাগলটা কেমন তোমরা জানো? আসুন বেরাদার, নবী বয়ান করছেন আমার আওয়াজ করুনের ব্যাপারে, আর আপনাকে আমি ঘটনাটা শোনাই। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে একা গো নবী, রইব বসে একা। জোরে বলুন, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে একা গো নবী, রইব বসে একা। দিবা নিশি কান্দে কান্দে হইলাম পাগল পারা, দিবানিশি কান্দে কান্দে হইলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদব বসে একা গো নবী, রইব বসে একা। শুনরে আকাশ, শুনরে বাতাস, হারালাম যে মোর নবী, দেখবো নাকি এই জীবনে আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। ও মুসলমান, আওয়াজ করুন কেমন ছিলেন? চলুন যাই একটু করম দেশে, নবীর পাগল কেমন। আপনি একটু এগিয়ে গেছিল, আসুন, ঠান্ডাতে ভালো লাগবে, আপনি এগিয়ে আসুন, সব দাঁড়িয়ে আছে। যে মা বোনের ফাঁকা জায়গাগুলো আছে আপনার পূরণ করুন, আপনি এগিয়ে আসুন একটু করে।
বসে বসে এই গান। আচ্ছা আমাদেরকে একটু আমরা তো মুসলমান, আমরা তো নবীর গোলাম, আমরা কাউকে কষ্ট দিতে পারি না। তবে আমি বারবার বলবো এটাও ঠিক নয়, আপনার উঠতে হবে না, বসে বসে একটু করে চেপে যান, একটু করে চেপে যান। আসুন আসুন, চলে আসুন একটু করে, তারপরে বক্তব্যটা শুরু করব। আর কোনো জায়গায় কোনো ব্রেক হবে না, সোজা সুন্দর সুন্দর করে কাহিনীটা চলবে, সুন্দর করে আবেশকরণের জীবনী চলবে। বলুন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি